একদিন আমার দয়াল নবী মক্কাতে থাকিয়া হিজরত করতে চলে যাবে সোনার মদিনা। একদিন আমার দয়াল নবী মক্কা ছাড়িয়া হিজরত করতে যাবে চলে সোনার মদিনা। রাসূলকে মারিবার জন্য গো ষড়যন্ত্র করলো কুরাইশেরা রে। রাসূল তোমার প্রেম নায়ে ছড়িয়া হৃদয়ে পড়িলাম গো রাসূল তোমার প্রেম নায়ে ছড়িয়া। আবু বকর, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ব্যতীত সব সাহাবীর তারা মদিনায় প্রস্থান করেছেন। আকবরের দ্বিতীয় বায়াত জিলহজ মাসে হজের পরে অনুষ্ঠিত হয়। মদিনা থেকে আগত মুসলমান হজ এবং আকবর বায়াত শেষের দেশে গমনের পর হতেই সাহাবা কেরামের মদিনায় গমন শুরু হয়ে গেল। সফর মাসের শেষ অবধি সাহাবা কেরামে সকলেই একে একে মদিনাতে চলে। মক্কা ছাড়িয়া দয়াল নবীর পিছে সবাই গেছে চলে। তাই ধীরে ধীরে এবার বাইরে যাইতেছি বলিয়া শুধু হযরত আবু বকর আলী এবার ছিলেন যে তখন আরে। আবু বকর হযরত আলী দিন রাসূলুল্লাহর সাথে মক্কা শরীফে থেকে গেছেন। আগেই মুসলমানরা হজ করার শেষে যারা কুরাইশদের কর্তৃক নানা যেভাবে বাধা প্রাপ্ত হইয়া মক্কায় আটকা পড়েছিল, আমি যাইতেছি বলিয়া রে। হযরত আবু বকর হযরত আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু বকর আর হযরত আলী মক্কা শরীফে থেকে যান, যারা কুরাইশদের কর্তৃক নানাভাবে বাধাপ্রাপ্ত হয়ে মক্কায় আটকা পড়েছিলেন। তারা এই আলোচনা বহির্ভূত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অবশ্য এই সময় হিজরতের আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন। আল্লাহ, আমি একটু হিজরতের আকাঙ্ক্ষা করেছিলাম যদি রাসূলুল্লাহর সঙ্গে হিজরত করার সৌভাগ্য আমার হয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারণ করায় তিনি নিবর্তন হন। সাহাবা কেরামের হিজরত দিন রাসূলুল্লাহ একটি বারের তরেও নিজে বিষয় চিন্তা করে না। আকবর দ্বিতীয় বায়াতের পর মুসলমানদের প্রতি কাফেরদের অত্যাচার গেছে হইয়া এ যাবৎ কালেমা সর্বসীমা অতিক্রম করে। এ যাবৎ কালের সর্বসীমা অতিক্রম করে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার অনুসারীদের জানমাল ও ইজ্জত সম্ভ্রমের চিন্তায় অস্থির হইয়া উঠিয়াছিল রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসারীদের জানমাল ইজ্জত সম্ভ্রান্তের যে চিন্তায় অস্থির হয়ে উঠেছিল, তাদের সকলেই নিরাপদে মদিনায় পৌঁছে যাওয়া পর্যন্ত নিজে মক্কা শরীফে আল্লাহর আদেশের অপেক্ষায় অবস্থান করতে থাকেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কন, যতক্ষণ না পর্যন্ত আমার অনুসারীরা মক্কায় সহি সালাতে জানমাল নিয়ে না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত আমি মক্কায় থেকে যাব। দ্বিতীয় আকবর বায়াতের পর থেকে যারা কুরাইশদের কর্তৃক ধীত হয়ে মক্কায় অবস্থান করতে বাধ্য হয়েছিল, তাদের ব্যতীত একে একে সাহাবা কেরামের সকলেই মদিনায় হিজরত করেন। সেখানে তারা মদিনাবাসীদের কর্তৃক অতি
সমাদরে গৃহীত হচ্ছেন। মদিনাবাসী আনসার সাহাবীগণ তাদের দেশত্যাগী ভাইদের জন্য নিজেদের বাড়ি ঘর বিষয় সম্পদ সব অকাতরে ত্যাগ করছেন। মুসলমানদের সবাই এখন মদিনায়। অচিরেই মোহাম্মদ মদিনায় চলে যাওয়ার সেই অবধারিত অদূর ভবিষ্যতে মুসলমানরা মদিনায় শক্তি সঞ্চয় করে তাই পূর্বকৃত সব জুলুম অত্যাচারের প্রতিশোধ গ্রহণ করতে যদি অগ্রসর হয় তবে উপায় কি হবে? সুতরাং এখনই একটা বিহিত ব্যবস্থা গৃহীত হওয়া অতি প্রয়োজন। আহারে দয়ালের নবী কত কষ্ট করে মুসলমানদের হিজরত পূর্বক মদিনায় গমন করে, মদিনায় গমন এবং তথায় আশ্রয় লাভ করিয়ে হজরতের সম্ভব্য মদিনায় গমনে কারণে উদ্ভিদ এবার পরিস্থিতিতে কি কর্মপন্থা গ্রহণ করা যায় সে সম্পর্কে ব্যবস্থা করিবে। অতএব মুসলমানদের হিজরত পূর্বক মদিনায় গমন এবং তথায় আশ্রয় লাভ এবং হজরতের সম্ভাব্য মদিনায় গমনের কারণে উদ্বৃত্ত পরিস্থিতির কি কর্মপন্থা গ্রহণ করা যায় সে সম্পর্কে ব্যবস্থা গ্রহণকল্পে দারুন নওদা এক জরুরি সভা আহত হয়। বনি হাসিম ব্যতীত কুরাইশদের সব গোত্র এবং মক্কার অন্য সব গোত্রের লোকদেরকে এই সভায় আমন্ত্রণ জানানো হয়। নজদের এক বিদ্যের বেশ ধারণ করে অভিশপ্ত ইবলিশও এই সভায় উপস্থিত হয়েছিল। সভাস্থলে সকলেই সমাবেত হলে আলোচনা শুরু হয়। অধ্যকার আলোচনা বিষয়ে মুসলমান ও ইসলামের নবী সম্পর্কে কি ব্যবস্থা গ্রহণ করা যায় সে সম্পর্কে উপস্থিত প্রত্যেককেই নিজ নিজ বিবেক বিবেচনা অনুযায়ী পরামর্শ দিচ্ছে। প্রদত্ত পরামর্শের উপর সাধারণ আলোচনা হচ্ছে, কিন্তু কোনো পরামর্শই গ্রহণযোগ্য বলে বিবেচিত হচ্ছে না। একজন বলে উঠল, নাবেগা ও জোবায়ের প্রমুখ এবং কবিদের যেভাবে কঠোর দণ্ড দিয়ে হত্যা করা হয়েছিল মুহাম্মাদের জন্য সেই রূপ ব্যবস্থায় গৃহীত হওয়া দরকার। সুতরাং মুহাম্মাদকে হাতে পায়ে শৃঙ্খল পরিয়ে বন্দী করে রাখা সমসীন মনে হচ্ছে এখন। এই বিদ্যের বেশে উপস্থিত ইবলিশ শয়তান ওই দরবারে এসে ইবলিশ বলল, তোমরা মুহাম্মাদকে বন্দী করে রাখবে, তার লোকজন ও আত্মীয় স্বজন এই সংবাদ জানতে বাকি থাকবে না। তখন যে প্রকারই হোক না কেন তারা বন্দী তাহাকে থেকে মুক্ত করেই ছাড়বে। এই উপলক্ষে ভয়াবহ একটা যুদ্ধ বেঁধে যাওয়া একেবারেই অসম্ভব নয়। সুতরাং মুহাম্মাদকে বন্দী করে রাখার ও এই প্রস্তাব একেবারেই অযৌক্তিক সমসীন। এটা নজদের একজন বিদ্যা, নজদ শহরের মানুষগুলোর ভিতরে একজন বিদ্যারূপ ধারণ করে ইবলিস যাই বুদ্ধি পরামর্শটা দিয়ে দিলেন। শয়তান কত রকমের খেলা খেলেছেন, যা ক্ষমতা আল্লাহ পাক থেকে নিয়েছিলেন। আর একজন এই আপদ শাক বালাই যথা ইচ্ছা যাক, এই শাক বালাই গেলেই আমরা বাসি, তাই অন্যত্র গিয়া সে যা করে করুক এবার তাই। কত রকমের পায় তারা করলো কুরাইশবাসীরাই, সেই সম্পর্কে আমাদের ভাবার কোনো আবশ্যক নাই। এই প্রস্তাবের বিরোধিতায় বলা হলো তাই। সেই জন্য কোথাও গেলে সেখানেও তার অনেক ভক্ত অনুরক্ত জুটে যাবে তাই।
আরেকজন কুরাইশ বাহিনীরা হত্যার পরিকল্পনা, আরেকজন বলে উঠল, এই আপদ ঘাটবালাই যত ইচ্ছা যাক, এই ঘাটবালাই, এই ষাটবালাই গেলেই আমরা বাঁচি, অন্যত্র গিয়ে সেই যা করুক না কেন সে সম্পর্কে আমাদের ভাবার কোনোই আবশ্যক নাই। এই প্রস্তাবেরও বিরোধিতায় বলা হলো, সে অন্য কোথাও গেলে সেখানেও তার অনেক ভক্ত অনুরক্ত জুটে যাবে, তাতে আমাদের বিপদ বাড়ল ও বৈকমল না। এক সময়ে জনবল মুষ্টি হয়ে প্রতিশোধ সেই গ্রহণার্থ আমাদের উপর আক্রমণ পরিচালনা করে বসলেও অবাক হবার কিছুই থাকবে না। এটাও আবার ভাবতেছে মুহাম্মাদের দলটা যদি ভারী হয়। অতএব এই প্রস্তাব জ্ঞানসম্মত নয়। সর্বশেষে আবু জাহল প্রস্তাব করলো মুহাম্মদকে হত্যা করাই বর্তমান সমস্যার প্রকৃষ্ট সমাধান। মুহাম্মদকে হত্যা করিতে আবু জেহেল প্রতিষ্ঠা করে, আবু জেহেল এইবার ভাইরে হত্যা করিতে, তবে কোন গোত্র বা কেউ একাকী এ কাজ করলে বনি হাশেমের সেটা হবে রে। আবু জেহেল আরো বলল, তবে কোন গোত্র বা কেউ একাকী এই কাজ করলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করলে সেই ব্যক্তি বা গোত্র বনি হাশিমের কর্দের শিকার হয়ে যাবে। একা করা যাবে না, মুহাম্মদকে হত্যা করতে একা করা যাবে না। তাহলে হাশিমি বংশের মুহাম্মদ তিনি হলেন হাশিমি বংশের, তারা আবার তার উপরে খেপে যাবে। তারা হত্যার বিনিময়ে হত্যা অথবা রক্তপণের দাবি তুলতে পারে, সেটা হবে আরেক মহা সমস্যা। আবু জেহেল এটাও বলল। অতএব এই কাজ সমাধানের উদ্দেশ্যে প্রত্যেক গোত্র থেকে একজন সাহসী যুবককে নির্বাচিত করা হোক, তারা একযোগে আক্রমণ পরিচালনা করে মুহাম্মদকে হত্যা করবে। এতে কোনো গোত্রই দল ছাড়া হতে পারবে না। আর বনি হাশিমও আমাদের সকল গোত্রের সাথে যুদ্ধ করতে পারবে না। আমরা তো সব গোত্র এক জায়গায় হলাম, আর বনি হাশিম মাত্র একটা গোত্র। দীর্ঘ আলোচনা পর্যালোচনার পর এই প্রস্তাবে গৃহীত হয়, এই প্রস্তাবে গৃহীত হয়ে গেল। এদিকে আল্লাহ তাআলা যত সময় ওহী মারফত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরাইশ এই উল্লিখিত ষড়যন্ত্রের কথা আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওহীর মাধ্যমে হিজরতের আদেশও করলেন। হে দোস্ত, আপনি হিজরত করুন, আপনাকে হত্যার ষড়যন্ত্র করছে। কত কষ্ট করিলা তুমি দয়াল উম্মতের লাগিয়া, একে একে সাহাবারা তো ভাই সবাই চইলা গেছে, কাফেরদের হাতে বন্দী দুর্দশাগ্রস্ত মুসলমান সারা, এখন মক্কায় কেউ নাই তারে। একে একে সাহাবা কেরাম সবাই যখন মদিনায় চলে গেছেন, কিন্তু মদিনার যাবার পথে কাফেরদের হাতে বন্দী দুর্দশাগ্রস্ত মুসলমানগণ ছাড়া কোনো মুসলমানই এখন আর মক্কায় নাই। যারা যাবার পথে ধরা পড়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমের অপেক্ষায় রয়ে গেছেন। তার সঙ্গে রয়েছেন আবু বকর, আলী এবং মক্কার কাফেরদের দারুণ সেই নদওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হলে আল্লাহ তাআলা প্রিয় নবীকে জন্মভূমি ত্যাগ করে মদিনায় হিজরতের নির্দেশ করলেন। মক্কায় জন্ম সোনার ছেলে, মক্কায় জন্ম সোনার ছেলে, নবী আসলেন চলে মদিনায়, দেখতে মনে চায় নবীরে দেখ
হইতাম যদি মদিনার পানি রে বাজান দয়াল নবীর কাজে লাগিতাম আমি হইতাম যদি মদিনার পানি দয়াল নবীর কাজে লাগতাম দিনার মদিনারি বাতান হইলে মদিনারি বাতান হইলে থাকতাম নবীর সারা গায় দেখতে মনে চাই নবীর দেখলে প্রাণ জুড়ায় দেখতে মনে চাই দয়ালের দেখলে প্রাণ জুড়ায় আমি হইতাম যদি মদিনার শহর আমার উপর ঘর বানাইতো নবীর বংশধর হইতাম যদি মদিনার শহর আমার উপর ঘর বানাইতো নবীর বংশধর মদিনারি বৃক্ষ হইলে ছায়া দিতাম নবীর গায় দেখতে মনে চাই নবীরে আমি মানুষ রূপে নিয়া গো জন্ম দয়াল কি করিলাম এই দুনিয়ায় মানুষের কর্ম পয়সালামে মাপ কইরা দাও দয়াল নবীর উসিলায় দেখতে মনে ছন্দ কথা রাসূলের শানে গান যাইতেছে যে গাইয়া আল্লাহর নির্দেশ প্রাপ্তির পর রাসূল আল্লাহ প্রস্তুত নিল যাইয়া রে আল্লাহর হুকুমের অপেক্ষায় ছিলেন আল্লাহ পাক হুকুম দিলেন রাসূল প্রস্তুতি নিলেন তিনি হিজরত করতে যাবেন এই পূর্বের প্রথম কাজ হলো মক্কার বিভিন্ন লোকের যেসব আমানত ফেরত দেওয়া যা তার কাছে রয়েছে এগুলো ফেরত দিতে হবে কি আমানত কেউ অনেক কিছুই রাসূলের কাছে রেখেছেন বিশ্বাস করে রাসূল তো ছিলেন আলামিন বিশ্বাসী তবে তাদের জিনিসগুলো ফেরত দিতে হবে না দিয়ে যদি চলে যান তাহলে ঋণে থেকে গেলেন রাসূল এটা তো চান না কেননা কুরাইশ দলপতিদের অপচার ও শত্রুতামূলক ও বিরোধিতার কারণে বিভ্রান্ত হয়ে যদিও সর্বসাধারণ মানুষ আল্লাহর হাবিবের বিরোধিতা করেছেন কিন্তু তখন মক্কায় সর্বসাধারণ মানুষের নিকট একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ছিলেন আমানতদার এখন কুরাইশরা যতই শত্রুতা করুক তাদের আমানত কিছু নবীজির কাছে ছিল শত্রুতার ফলে আমানতগুলো নবীজি নিয়ে যেতে পারেন না তাই নিয়ে যান নাই যতই শত্রুতা করুক না কেন তাকে বিশ্বাস করছেন তাই তাদের জিনিসগুলো ফেরত দেওয়া নবীজির কর্তব্য যে কোনো দ্রব্য সামগ্রী আমানত রাখার জন্য তাকেই যথাযুক্ত নিযুক্ত করেছিলেন পরেরই কাহিনী আমি যাইব বলি